হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। টাকাটা কিভাবে দেবো সেটা বড় কথা না। তবে আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো, কিন্তু আপনি যদি টাকাটা না দেন তাহলে আমি ওই ভ্যান চালকদের বিদায় করতে পারবো না। আর ওদেরকে বিদায় না করতে পারলে ওরাও হয়তো এখানে থাকতে চাইবে। টাকা না নিয়ে তো আর ওরা যাবে না। 1550 দেখেন একেলেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার হিসাব দেখতে হবে না। আর উনি তো এখনো পালিয়ে যাননি। আপনি এত অস্থির হচ্ছেন কেন? ও আল্লাহ, আমরাও তো ইহান নাহান কথা কন, আমরাও বজাই হেলাইছে। জি, আসলে ইচ্ছে করেই তো আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলিনি। না ঠিক আছে, আপনি বাসা দেখুন, আমি 2-1 দিনের মধ্যেই চলে যাব কোথায় যাবেন? লন্ডন। আচ্ছা, ওই মোড়ের দোকানদার সাজু, ওর কাছে মনে হয় আপনি বেশ কিছু টাকা বাকি করেছেন। সাজুকে অবশ্য আমি বলেছি এ বিষয়ে চিন্তা না করতে। কেন যে ছেলেটা এত চিন্তা ভাবনা করে, তো অস্থির প্রকৃতির ছেলে। দেখুন, ওকে দোষ দিয়ে তো আর লাভ নেই। আল্লাহ তাআলা তো আর সব মানুষকে একই চরিত্রে ধীর স্থিরভাবে তৈরি করে না। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। প্র্যাকটিস বলে তো একটা কথা আছে। আসলে সাজু যেটা করছে সেটা এক ধরনের প্র্যাকটিস। সেটা কি রকম? এই ধরুন, এই ধরনের দোকানদাররা সবসময় কাস্টমারদের একটা দৌড়ের মধ্যে রাখতে চায়। তাদের পূর্ব অভিজ্ঞতার জায়গা থেকে হয়তো তারা তাদের কাস্টমারদের সাথে এরকম আচরণ করে থাকে। সোজা কথায় বলতে গেলে তারা হয়তো করতে বাধ্যই হয়। সেটা অবশ্য ঠিক। মানুষ যখন সাম্য অবস্থায় ছিল তখন অবশ্য তাগাদার বিষয় ছিল না। যাই হোক, আপনি সাজুর টাকাটা দিয়ে দেন। ও আমাকে আপনার টাকাটার কথা বলেছিল। অবশ্যই অবশ্যই, ও টাকা আমি দিয়ে দেব। কিন্তু দেখুন, টাকা ও পাবে আমার কাছে, আপনার কাছে বলতে যাবে কেন? সে হয়তো শুনেছে আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন, সেই হিসাবে আপনি আমার আশ্রিত, সেই জন্যই ও হয়তো বলেছে। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন সেটা ঠিক আছে, তাই বলে তো আপনি আমার সব দায় দায়িত্ব নিয়ে নেন নেই। সে দায় দায়িত্ব অবশ্য নেই, কিন্তু যে সময়টুকু আপনি আমার কাছে আছেন সেই সময়ের মধ্যে আপনার কারণে যদি কেউ লুজার হয় তাহলে সে তো অবশ্যই আমাকে দায়ী করতেই পারেন। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। সে যাই হোক, আপনি সাজু টাকাটা দিয়ে দেবেন। ও গরিব মানুষ, ওর টাকাটা আটকানোটা আপনার ঠিক হবে না। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আর যদি পারেন আজকেই ওর টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ, আজই ওর টাকা আমি দিয়ে দেবো। আর আমার টাকাটা যাওয়ার আগে যে কোনো সময় দিয়ে গেলেই হবে। জি আচ্ছা। তো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। দরবেশ মামা, আমার পান খেতে ইচ্ছে করছে। তাই বাইক না, এটা পান দাও। দরবেশ মামা, আমি মিষ্টি পান খাবো। ওরে বাবা রে বাবা, বাইক না, সুন্দর করে একটা মিষ্টি পান দাও। মামা, গুড়াগাড়া পান খাইবে, আচ্ছা খাও, বুঝলাম। টাহারা দেবে কেটা? আর আব্বাই দেবে না তুমি দেবা? সাজু আঙ্কেল, আপনি ভালোভাবে কথা বলেন।
ভালো হইতে পয়সা লাগে না। ও আল্লাহ, খারাপ করে কথা গেলাম কোথায়? হন মনু, তোমাকে বিদ্যা তোমাকে ধরে রাখো, মোরে বিদ্যা শিখি তাইও না, বুঝলো? মুই ছোট ব্যবসা করি, এই দিয়ে মোর পেট চলে, মোরে বিদ্যা শিখি তাইও না তোমরা। ভাইগনা তুমি অমন করো না। হ্যাঁ একটা পান খেতে চাইছে, তুমি সুন্দর করে একটা পান দাও, পয়সা আমি দিব। তা হে কইলি তো হয়, উদে পেশায় খালি। দরবেশ মামা, আমি ওই চকলেট খাবো। চকলেট খাইবা? ভাইগনা একটা চকলেট দাও। খারান পান্ডাকে দিয়ে লই। বড় বড় সুপারি দিও না। না না, তুমি কি পান সবসময় খাও মনু? না। ও শখ করে খাও, খাও খাও। এই নাও। না না দরবেশ মামা, আমি এগুলা খাবো না, আমি ওইগুলা খাবো। ভাইগনা ওইটার দাম কত? কোনটা মনু? এই বরফ? হ্যাঁ হ্যাঁ। এগুলোর দাম মামা 20 টাকা। থাক পরে খাইও। না আমি এগুলাই খাবো। ভাইগনা খাইতে চাইছে কেমনে কি? ভাইগনা তুমি এক কাম করো, আমার ভাইগনা খাইতে চাইছে তুমি দাও। হ্যাঁ শখ করছে, শখের তো লইলো 80 টাকা দাও। হয়, বেশি শখ করিও না, হ্যাঁ পর দেখবেন ওই রাস্তায় খালাই খালাই বিক্রি করা লাগবে এনে। নাও নাও নাও। আমানু, তুমি হল্লা কি পানে হিনে হেলাইছো, এই পিকে হিনে হেলাইছো? আরে দেখছো দেখছো আমার কও, এই লেগে পাত দেখছে না গুরু কারণে এখানে কি পানে পিক হেলাই কেউ কদি? মামা এমন কাম করে না, এটা তো খারাপ কাম করলা। কিন্তু মামা, এটা যে আমার ভালো লাগছে। মামা ভালো লাগলে কি এমন কাম করতে হয়? তোমরা লেখাপড়া জানা মানুষ, তোমরা যদি এটা না বোঝো কেটাই বুঝবো? এই যে পানের পিক ফেলানোর লেগে তো আলাদা জায়গা থাকে। ওই যে সিনেমা হলে গিয়ে দেখছি যে লেখা থাকে যে নির্দিষ্ট জায়গায় পানের পিক ফেলুন। কই, এখানে তো পিক ফেলার নির্দিষ্ট জায়গা নেই। আছে, কেটা কইছে নাই? এই যে পকেট, এই যে পকেটে ফেলাও, নাও এখানে ফেলাও, এখানে ফেলাও। সাজু আঙ্কেল, আপনি ভালোভাবে কথা বলেন। মানু, এ আসছে ভালো মতো কথা কইতে পারি না, সাজু পারে না, তোমরা এখন যাও। মামা এইভাবে কথা কইতে হয় না, বড় গুলোকে এইভাবে কথা কইতে হয় না। আমি আবার কি বললাম? না তুমি কিছু বলো নাই, কিছু বলো নাই। যাও মামা, ওগুলো যাও যাও। জায়গা জায়গা আচ্ছা ঠিক আছে। না এই যাও না পরে খাইও। এ অজাত কুজুত তোর দিয়েছে ইয়া দেখছো হর্ষে গিরারে জন্মের পর কানের মধ্যে আজান দেয় না এগুলার বেদ কোন জায়গার কোথা দিয়ে যে আয় বুড়ো করা নাক টিপ দিলে এখন দুধ বই রে এখন আছে পান খাই মামা পান খামু পড়ার আপনার দিক থেকে কথাবার্তা হওয়া উচিত। আগে বলতাম, এখন আর এসব বিষয়ে কথা বলি না। কেন? কারণ 12 বছর অনেক দীর্ঘ সময় না। হোক 12 বছর, কিন্তু তাই বলে এটা কি সম্ভব? আচ্ছা, আপনাকে কখনো কুকুর কামড় দিয়েছে? জি। মানে আপনাকে কখনো, আচ্ছা কুকুর কামড়াতে হবে অবশ্য এমন কোনো কথা নেই, কিন্তু কুকুর কামড় দিলে যে ইনজেকশনটা শরীরে পুশ করা হয় সেটা আসলে একটা জার্ম। আর এই জার্মটা যখন শরীরে পুশ করা হয় তখন সেটা আস্তে আস্তে শরীরের সাথে সহনীয় অবস্থায় চলে আসে। আমি অবশ্য ঠিক তেমন অবস্থায় আছি। মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে যে কোনো কথা জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি যথেষ্ট ম্যাচুয়ার। না না, তেমন কিছু না। এই 12 বছর আগেও নিশ্চয়ই আপনার একটা জীবন ছিল। জি ছিল। সেই জীবনটা কত বছরের? 22-23 বছরের। সেই জীবনটা কখনো আপনার সামনে চলে আসে না? আগে আসতো, এখন আর আসে না। আপনি মিথ্যা বললেন। জি। আপনি মিথ্যা বললেন কারণ আপনি এখনো মানুষ। মানুষের চেয়ে উন্নত কোনো জীবনের পর্যায়ে আপনি এখনো পৌঁছাননি। কি বলতে চান আপনি? আমি বলতে চাচ্ছি আপনি এখনো আউলিয়া বা দরবেশ পর্যায়ে পৌঁছাননি, বা কোনো বাউল টাউল পর্যায়ে। তার মানে আপনি এখনো সাধারণ মানুষ। সেই হিসাবে 12-13 বছর আগের জীবনটা খুব স্বাভাবিকভাবেই আপনার সামনে চলে আসার কথা।
মা আমি রুটি খাবো না, আমি তেহেরি খাবো। মা আমিও খাবো। তোমার বাবাকে বলো। বাবা তো নেই। তাহলে আসলে বলো। বাবার আসতে যদি দেরি হয়? তাহলে দেরি করে বলবে। বাবা আস্তে আস্তে যদি আমাদের তেহারি না খেতে ইচ্ছে করে? তাহলে তখন যেটা খেতে ইচ্ছা করবে সেটার কথা বলবে। তাহলে এখন কি করব? এখন যা করতে ইচ্ছা করছে তাই করো। আমার এখন রুটি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে। তাই তাহলে ছিঁড়ে ফেলো। তোমার এখন কি করতে ইচ্ছে করছে? আমার চুপ থাকতে ইচ্ছা করছে। তাহলে তুমি কথা বলছো কেন? তোমরা প্রশ্ন করছো তাই। কিন্তু আমার এখন গান শুনতে ইচ্ছে করছে। তাই কি গান শুনবে বলো। একা একা যে গানটা বলো সেটা। জীবনে মানি যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। জীবন মানি যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। আপনাকে কিছু কইবেন নাকি এরকম বই রয়েছেন কি? সমস্যা কি? না, তুমি এতক্ষণ কাজ করছিলে তো, তা কি বলবে বলো। আচ্ছা ঠিক আছে, আমি কমু কি, এই কাজ কাম সব শেষ করছি, এখন কোন কি লাগবে, কি কোন দিই? আমি এক কাপ চা খাবো। কিন্তু আপনি তো চা দেওয়া যাবে না, আপনাদের অনেকগুলো টাকা পাই, টাকাকে দেবেন হ্যাঁ চা দেবো। কিন্তু তোমার সঙ্গে আমার কেনাকাটা তো এখনো শেষ হয়নি। হ্যাঁ তো হয়েছে কি, টাকা ছাড়া কোনো কেনাকাটা আর হইবে না। তোমরা আগে ঠিক করো যে আমার কাছে কে টাকা চাবে, তুমি নাকি কামরুল সাহেব? কামরুল সাহেব? কামরুল সাহেব মানে ওই যে খানবিলের ওই ভাইজানে? জি। আচ্ছা ঠিক আছে, হে চাইলে দিবে, টাকা আপনি হাত দিয়ে দিন, কোনো সমস্যা নাই। তো আমাকে এখন এক কাপ চা দাও। না ভাইজান, ওই টাকা দেওয়া ছাড়া আমি চা দিতে পারবো না। কেন? সমস্যা আছে, চা দেওয়া যাবে না, বাকি চা দেওয়া যাইবে না, নিষেধ। ব্যবসা করতে বসে এত অধৈর্য হলে চলবে না সাজু। আমি মোটেও অধৈর্য হই নাই, আমি ধৈর্য রাখছি ভাইজান। জি। বিনা পয়সায় আর চা দেওয়া যাইবে না, সাজু বিনা পয়সায় চা আর বিক্রি করে না। কিন্তু আমি তোমাকে বলেছি আমি তো পয়সা দেব। নাটাইছে না? নাটাই? হ্যাঁ চিনি। হয় হেয়া আপনার নাটাই এখন হচ্ছে ওই কামরুল সাহেবের দ্বারে, হে যদি চা দিতে কয় তাই দেবো, এছাড়া দেওয়া যাবে না চা। কিন্তু টাকাটা তো তুমি পাবে তাই না? আমি পাবো, টাকা আমি হাতে দিয়ে দিন, কোনো সমস্যা নাই তো, হে দিয়ে দেবে আমার, হে ভদ্রলোক। কিন্তু টাকাটা তুমি পাবে, অতএব তুমি আমার কাছ থেকে চাইবে তাই না? কিন্তু আপনি তো আমার টাকা দিতে পারতে আছেন না, এজন্য হে কইছে টাকা দায়িত্ব নিয়ে হে এনেছে, টাকার দায়িত্ব হে টাকা বুঝাই দেবে কইছে। আমি তো তোমাকে বলেছি সাজু যে তোমাকে আমি টাকা দেব, আমি তো মাগনা চা খাবো না। আপনার টাকা দেওয়া লাগবে না, টাকা আমারে হে দেবে, ওই ওই কামরুল সাহেব দেবে টাকা, হ্যাঁ তো কইছে আমারে। কিন্তু আমি চা তো তোমার কাছ থেকে খাবো। চা আপনি আমার কাছ থেকে খাবেন, কিন্তু টাকা তো কামরুল সাহেব দেবে, সে আসুক। আমি তোমার কাছ থেকে চা খাবো, টাকাটাও আমি তোমাকেই দেব। কিন্তু আপনি তো আমার টাকা দিতে আছেন না, আপনি তো সব কিছু মাগনা খাই যাইতে আছেন। না সাজু, আমি তো বলিনি যে মাগনা খেয়ে যাচ্ছি, আমি তোমাকে চা টাকা দেবো এখনই। এখন দেবেন তা সেটা বলেন যে আমি টাকা নিয়ে এসেছি, কিন্তু আমার টাকা দেখাইতে হবে ভাইজান। টাকা তোমাকে দেখিয়ে এরকম কোনো নিয়ম আছে যে টাকা দেখিয়ে চা খেতে হবে? এরকম নিয়ম নাই, কিন্তু খাতা বজ্জি হালাইছি, দেখেন বাহি লেখিয়া খাতা বজ্জি হালাইছি। এখন আমিও শক্ত হইছি, সাজু শক্ত হইছে, টাকা ছাড়া সাজু একটা মাল দোকান দেয়া কেউ দেবে না। কিন্তু খাতাটা তো লিখার জন্য তাই না? ভাইজান সেটা ভরলে আরেকটা খাতায় তুমি লিখবা। ভাইজান আপনার হাতেও ধরছি, আপনার পায়ে ধরছি, আপনি আমার মাফ করেন। চা নাই, চা বন্ধ, চুলা বন্ধ করে থুইছি, দেখেন এই কেমনি ঠান্ডা ধরছি, তো ঠান্ডা ধরছি, দেখছেন ঠান্ডা একবারে। দেখো, তুমি ব্যবসা করতে বসেছো, ব্যবসা একটা পবিত্র স্থান, এখানে মিথ্যাচারিতার কোনো স্থান নেই তাই না? আমি মিথ্যা কথা কইতে আসি না ভাইজান, সব সত্যি কথা কইছি। ওই যে তোমার চুলা দিয়ে তো এখনো ধোঁয়া উঠছে।
দোয়া উঠতে আছে কিন্তু চিনি এই লিকার দেখেন লিকার খালি চিনি নাই চা এখন দেওয়া যাইবে না আমি তো দেখছি সবই তোমার দোকানে সব কিছুই আছে। ভাইজান টাকা কটা আল্লাহর রাস্তে পাই দেখেন 1550 টাকা বাকি টাকা কটা আমার দিয়ে দাও আপনি চা কেলা বিস্কিট যেখানে যা আছে সব খাওয়াই দিন আমি কোনো তো সমস্যা নাই অন্য কিছু খাচ্ছি না, আর 1000 টাকা এটা তো সামান্যই ব্যাপার। তোমার টাকা তো আমি দেবো সাজু, বলেছি সাজু তোমাকে টাকা আমি দেবো। ভাইজান 1000 টাকা সামান্য ব্যাপার না, ছোট্ট ব্যবসা করি এই আমার পেট চলে। আপনি 1000 আরেকজন 1000 বোঝেন করাটা হয়। আর আমিও তো তোমার গোটা দোকান খেতে চাচ্ছি না সাজু, শুধু 1 কাপ চা খেতে চাচ্ছি। 1 কাপ চার দাম 2 টাকা, আগে 3 টাকা বাঁচতাম, আপনার কাছ থেকে আমি 2 টাকা নেবো। আপনি আল্লাহর রাস্তায় যদি 2 টাকা আমাকে দেখাইতে পারেন যে সাজু এই যে 2 টাকা নিয়ে এসেছি দেখো, তাহলে 1 কাপ চা সুন্দর করে বানাই খাওয়াবো আপনাকে, বললাম কথা দিলাম। 2 টাকা কেন সাজু, তুমি দরকার হয় আমার কাছে 2000 টাকা অ্যাডভান্স নিয়ে রেখো। আল্লাহ এখন তুমি আমাকে 1 কাপ চা দাও। তাই টাহাটা দেখান ভাইজান, একটু টাহাটা দেখান, শান্তি পাই, মনে শান্তি পাই। আচ্ছা দেখো, আগে তো চাটা দেবে নাকি? চা দিমু কই না, এক ফেরত দিমু না, আল্লাহর রাস্তে কইছি চা দিমু টাহাটা একটু দেখান মোরে। আচ্ছা আমি তো তোমার সাথে মিথ্যাচারিতা করছি না সাজু। আমিও তো মিথ্যা কই না, সাজু কখনো মিথ্যা কথা বলে না, সৎ অনেস্ট ছেলে। আমি এসএসসি পাস করছি, অবশ্যই জানি। বিপদে পড়ে এখানে আসছি, আমার অবশ্যই মামায় জানি। অসুস্থ, আমার মামি অসুস্থ, মামির দেখতে যাইয়া এ দোকান আইতে পারে না, এই জন্য দোকানে বসি। আমি মিথ্যা কথা বলি না, আপনি আমার একটু দেখান যে 2000 টাকা কোথায় রাখছেন আপনি। হ্যাঁ এই তো আছে, আমার সঙ্গেই আছে। এই যে দেখো, কই দেখতে পাচ্ছ? খোলেন খুলে দেখান। আচ্ছা আছে তো, তোমার কিন্তু মানি ব্যাগটা দেখেছি, মানি ব্যাগটা তো আমি এমনি বই বেড়াই না। আমি একটু খুলে দেখান। তুমি চা বানাও, আমি তোমাকে খুলে দেখাবো। দেখান, শুধু খুলে দেখানো দেখান। না, আমি তোমাকে টাকাটা দিয়ে তারপর যাবো। আচ্ছা আপনি কি মানু কন্ধি, আপনি কি কইছি বলে আপনি টাকা দিয়ে যাবেন, কইছি বলে টাকাটা একটু দেখান, খুলে দেখান, শান্তি পাই মনে, একটু দেখান হয় একটু। এই আছে, তুমি চা বানাও, আমি তোমাকে চা অবশ্যই টাকা দেখিয়ে যাবো। চা নাই সাজু, তুমি এটা আমার সঙ্গে করতে পারো না, এত অধৈর্য হলে চলে না। চা নাই, চুলা বন্ধ, দেখান ঠান্ডা হয়ে গেছে এককালে, চুলা নাই, কেটলেই থাকা যা। চা নাই, চিনি নাই, লিকার নাই, কাপ টাপ কিছু নাই। এখন দোকান বন্ধ হরমু, ঘুম পাইছে, আইয়েন পরে খাও মনে চা। এই দোকান বন্ধ, কিছু নাই, আপনি গেলে দোকানটা বন্ধ হরমু এখন যাইবেন। কিন্তু আমি চা না খেয়ে যে উঠবো না সাজু। চা নাই, চা খাও মনে, আল্লাহর রাস্তে এখন যান, মুই দোকান বন্ধ হরমু, আল্লাহর রাস্তে বাইরে হন, দোকান বন্ধ হতে হইবে। পা ধরছি আপনি যান, দোকান বন্ধ হতে হইবে। মোর মাথার ফের পড়বে, মাথা ভাঙবে, হ্যাঁ কবে মোর সাজু মোর মাথা ফাটাই হিলাইছে, মনে যান। মামা, ভাই, কাকু, খালু, না চা নাই, বিরক্ত না, প্রেশার কমিয়ে গেছে মোর, একটু পর অসুস্থ হয়ে পড়লে আপনি একটা বিপদে পড়বেন, পড়ে গেলাম কোনো। মামা, ভাই, চাচা, যান। তুমি এত ঘামছো কেন সাজু? ঘামি নাই, আমার প্রেশার লো হয়ে গেছে, আমি পারতে আসি না, আমি কিন্তু পরিস্থিতি আছে, আপনি যান। আমি কিন্তু পরিস্থিতি আছে, আপনি একটা বিপদে পড়বেন পরে, যান আপনি। কিন্তু আমি যে চা না খেয়ে যাবো না সাজু। আমার দুর্বল লাগতেছে। তোমরা যে স্কুলে যাও না, তোমাদের খারাপ লাগে না? না, খারাপ লাগবে কেন, তাই না ভাইয়া? হ্যাঁ। তোমাদের যে লেখাপড়া হচ্ছে না, পরে কিন্তু তোমাদের কষ্ট হবে। কে বলছে আমাদের লেখাপড়া হচ্ছে না? আমরা তো পড়ি। আমি এখন পড়ছি আমাদের মুক্তিযুদ্ধে কিশোর এবং শিশু যোদ্ধারা। আর আমি পড়ছি রবীন্দ্রনাথের আমার ছেলেবেলা।